এক জঙ্গলে এক শিয়াল ছিল। শিয়ালের সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে। সে একা পড়ে গেছে, কারণ তাকে কেউ পছন্দ করছে না। সে হাইটে একটু শর্ট। সে তখন খুব ব্যস্ত হয়ে উঠল বিয়ে করার জন্য। কিন্তু কি করবে, তাকে তো কেউ পছন্দ করছে না। তাকে নিয়ে সেই শেয়াল মহলে খুব জল্পনা শুরু হলো। তাকে নিয়ে সবাই অনেক কথা বলতে লাগলো। তাকে সামনে দেখলে সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত। দেখ দেখ দেখ, শিয়াল আসছে দেখ, সব বাইকার বিয়ে হয়ে গেল, আর এ দেখ বেচারার আর বিয়ে হবে না রে। ছি 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 ছি। সে মনের দুঃখে একদিন ঠিক করলো, না, আর এই জঙ্গলে নয়, আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব। কেউ আমাকে খুঁজেও পাবে না। আমি এই অপমান আর সহ্য করতে পারছি না। আমি জানি আমার বিয়ে হবে না, কিন্তু তা বলে সবাই আমাকে এমনভাবে বলবে, না না না, আমি আর মেনে নিতে পারছি না। সে জঙ্গল ছেড়ে চলে গেল। এদিক ওদিক ঘুরতে থাকলো। সে তো শেয়াল, মানুষ সমাজে গিয়ে সে কি করবে, এটাও সে ভাবতে লাগলো। একদিন রাতের অন্ধকারে একটা বাড়ির বাগানে চুপটি করে বসেছিল। কিন্তু হঠাৎ সে দেখতে পেল একদল কুকুর তার দিকে ছুটে আসছে ঘেউ ঘেউ করতে করতে। হেই, ওই দেখ, ও ওইখানে একটা কে কে বসে আছে মনে হচ্ছে। চল তো দেখি, এ তো কুকুর নয়। না 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 না, চল, ওকে ধরতে হবে, চল। এ বাবা, ওরা সব আমার দিকেই ছুটে আসছে তো, আমি কোথায় পালাবো? এবার মনে হচ্ছে আমার জীবনটা শেষ হয়ে যাবে। দূর দূর, কেনই বা জঙ্গল থেকে আসছিলাম, অপমান সহ্য করে নিতাম, কিন্তু মরে গেলে আর কি অপমান, আর কোথায় অপমান, আর বিয়েই বা কবে হবে? না না না, আমাকে বাঁচতে হবে। কুকুরগুলো তার সামনে এসে প্রচণ্ড চিৎকার করতে লাগলো। সে তখন কাঁদতে শুরু করে দিল, আমাকে ছেড়ে দাও, আমি খুব দুঃখী, আমাকে ছেড়ে দাও গো। এই কি হয়েছে? হ্যাঁ, দুঃখী কেন? হ্যাঁ, কি হয়েছে বলো বলো, আমাকে কি হয়েছে? এই ওর কি হয়েছে বল, জিজ্ঞাসা করতো। আরে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আসলে আমার বিয়ে হচ্ছে না জানো। আমার সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার হচ্ছে না, তাই আমি জঙ্গল ছেড়ে চলে এসেছি। ও বাবা, এ তো দেখছি আর এক ব্যাপার। ওই ওই সাদিকা লাড্ডু না, যে খেয়েছে সেও পস্তেছে, আর যে খায়নি সেও পস্তাচ্ছে। এই যে ট্যাবলা, এই যে আমাদের ট্যাবলা কুকুর, এর বিয়ে হয়েছে। এ যে কি জ্বালায় আছে, এ নিজেই ভালো করে জানে। তবে ভাই, আমাকে দুটো দিন তোমাদের কাছে থাকতে দেবে? হ্যাঁ, থাকতে তো দেবো, কিন্তু তুই তো আর কুকুর নোস। কুকুর হলে নয় থাকতে পারতিস। তোকে সব ও দেখলে মারধর করবে, বুঝলি তো। আর আমরা দিনের বেলাও ঘুরতে পারি, কিন্তু তুই তো আর দিনের বেলা ঘুরতে পারবি না। তাহলে একটু রিস্ক হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আর তোর ওই হুক্কা হুয়া ডাকটা, কখন তুই হুক্কা হুয়া করে ডেকে দিবি, ব্যাস, সবাই তোকে একেবারে লাঠি পেটা করবে। তখন কি করব? হ্যাঁ হ্যাঁ, বলছি একটা মেয়ে দেখবে আমার জন্য গো। মেয়ে? আরে আমি মেয়ে পাচ্ছি না, তোর জন্য মেয়ে দেখবো? আমি 1 বছর ধরে একজনকার পিছনে ঘুরঘুর করলাম, পাত্তাই দিল না। ওই যে কালু, ওই পাড়ার কালুর সাথে ভেগে গেল। তার মানে আমার বিয়ে হবে না?
হবে হবে হবে, চিন্তা নেই, আমরা চেষ্টা করছি। এই যে কোনো পাত্রী চলবে? কানা, খোড়া, ল্যাংড়া, লুড়ো, হ্যাঁ চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে চলবে, যে কোনো পাত্রী চলবে। মানে এটা আমি জঙ্গলে নিয়ে যেতে চাই আর কি, সবাইকে দেখাবো আমার পাত্রী, আমার বিয়ে হয়েছে। কিছুদিন তাদের সাথে এইভাবেই সেই শিয়ালের কেটে গেল। সেই পাড়ায় একটা কুকুর ছিল। কুকুরটা কানে শুনতে পেত না, দেখতে শুনতে বেশ ভালো, কানে শুনতে পেত না বলে তাকে তেমন কোনো কুকুরই পাত্তা দিত না। একদিন শেয়াল সেই কুকুরটাকে দেখলো, তার বেশ পছন্দ হলো। সে তার সাথে গিয়ে কথা বলতে লাগলো। এই যে তুমি এখানেই থাকো বুঝি? সুজি? কি? আমি সুজি খাই না যে। না না সুজি নয়, মানে তুমি এখানে থাকো? হ্যাঁ এখানেই তো থাকি। বলছি তোমাকে আমার ভালো লেগেছে, তুমি আমাকে বিয়ে করবে? কি বললে? নিয়ে যাবে কোথায়? কোথায় নিয়ে যাবে আমাকে? না 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 না, আমি কোথাও যাচ্ছি না। আরে নিয়ে যাবে না, বিয়ে করবে, আমাকে বিয়ে করবে? বিয়ে? হ্যাঁ, আমি অনেক দিন ধরেই চাইছিলাম তোমাকে বিয়ে করতে। মানে তুমি আমাকে দেখেছো? হ্যাঁ দেখেছি তো, ওই যে বাঁশবাগানে চুপচাপ বসে থাকতে দেখেছি। আমার তোমাকে প্রথম দেখেই ভালো লেগেছে, বিয়ে করতে রাজি। ঠিক আছে চলো, আমরা বিয়ে করে আবার জঙ্গলে ফিরে যাই। তারা দুজনে বিয়ে করে জঙ্গলে ফিরে গেল। জঙ্গলে ঢুকতেই সবাই দেখে তো অবাক। সে তো একেবারে বুক চওড়া করে বউকে নিয়ে গটগট করে হেঁটে যাচ্ছে। তার বন্ধুরা দেখে একেবারে থ হয়ে গেছে, কুকুরটা কি ভারী মিষ্টি দেখতে, আর শিয়াল যে এত সুন্দর একটা পাত্রী পেয়েছে ভাবাই যায় না। সবাইকার সামনে শিয়ালটা তখন গর্বের সঙ্গে বলতে লাগলো, কিরে সবাই আয়, দেখে যা আমার বউ, দেখে যা। হ্যাঁ দেখ কত সুন্দর হয়েছে। বড্ড আমাকে বলছিলি, এবার কি সবাইকার মুখে চুনকালি মাখালাম তো? হ্যাঁ এই যে আমার মিষ্টি বউ। নমস্কার।